আপনাদের জনগণের সুবিধের জন্য করে না ওরা। যতই জয় শ্রীরাম, জয় জগন্নাথ বা আল্লাহু আকবর করুন না কেন, মানুষের কথা ভাবতে গেলে মানুষের যে মঙ্গল হয় সেই চিন্তাটাই করতে হবে, এবং সেটা বিজেপি, তৃণমূল বা ওই জাতীয় সরকার করতে পারে না এবং করেন না। মানুষের জনগণের মঙ্গলের কথা ভেবে তো ভোট দিই না, আমরা তো প্রচারে ভেসে গিয়ে ধর্মীয় আবেগে ভোট দিই। গরিব মানুষদের বিভাজনের জন্য কখনো গরুর মাংস, কখনো ভেড়ার মাংস, কখনো ছাগলের মাংস, দুদিন বাদে বলতে পারবে তা ঘাস ছাড়া কিছু খাওয়া যাবে না। তৃণমূল দলের তো কোনো অস্তিত্ব নেই, সবই তো বিজেপি হয়ে গেছে। আমি তো বলছি জামা পাল্টেছে, আর কিছু পাল্টায়নি। আমি বহুদিন আগেই বলেছি প্রচার মাধ্যম প্রশাসন সরে যাক, মমতা কিচ্ছু না, ফুস। আজকে তাই প্রমাণ হচ্ছে। একটা লোকেরও শাস্তি হবে না। শুভেন্দুর যে ব্যক্তিগত সহায়ক খুন হয়েছে তার শাস্তি হবে কি? এখন আপনারা তো সব জয় শ্রীরাম, জয় জগন্নাথ করে এতদিন লড়াই করেছেন, জয় মানুষ তো আর কেউ বলেননি। তার পরিণতি হচ্ছে এটা। এখন এটা তো বুঝতে হবে যে বিজেপি সরকারটাকে লালন পালন করছে আদানি আম্বানিদের মতো বড় বড় পুঁজিপতিরা। সুতরাং বিজেপি সরকার বা আগে যারা তৃণমূল সরকার ছিল তারা সকলেই তাদের সমস্ত কর্মকাণ্ড ছিল পুঁজিপতিদের তুষ্ট করার জন্য। আজকে যদি এই গ্রামের মানুষ তার গরু হাটে বিক্রি করে, যারা কিনবে তারা যে কাজেই লাগাক, সে কাজে লাগানোটা ঠিক বেঠিক ভিন্ন কথা, কিন্তু বিক্রি হবে, গরিব মানুষের কিছু পয়সা উপার্জন হবে। আর যারা কিনবে তারা হয়তো বলি দিয়ে খাবার করবে। এটা গরিব মানুষদের ব্যাপার, এতে খুব অসুবিধে। ওরা চায় গরুর মাংস বিক্রি করে বিদেশ থেকে প্রচুর টাকা আসবে। সেক্ষেত্রে এই গরুগুলো যদি ওদের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে তারা অনেক বিদেশি মুদ্রা উপার্জন করতে পারবে। লক্ষ্যটা সেটা, এটা তো আপনাদের বুঝতে হবে। সুতরাং ওরা যা সিদ্ধান্ত নিচ্ছে সেটা হচ্ছে আদানি আম্বানিদের সুবিধে করে দেওয়ার জন্য। আপনাদের জনগণের সুবিধের জন্য করে না ওরা। যতই জয় শ্রীরাম, জয় জগন্নাথ বা আল্লাহু আকবর করুন না কেন, মানুষের কথা ভাবতে গেলে মানুষের যে মঙ্গল হয় সেই চিন্তাটাই করতে হবে, এবং সেটা বিজেপি, তৃণমূল বা ওই জাতীয় সরকার করতে পারে না এবং করেন না। মানুষ যদি বিপদ ডেকে আনে, তারা তারা যদি আয় আয় আমার ঘরে বিপদ আয় বলে বিজেপি, তৃণমূলের মতো রাজনৈতিক দলকে ভোট দেয়, তো মানুষকে ভুগতে হবে। এটা কী করা যাবে? আমার কৃতকর্মের ফল আমাকেই ভুগতে হবে। তারা তো আমাদের কথা তখন গ্রহণ করেননি, গ্রহণ করতে চাননি। তারা মনে করেছিলেন সিপিএমকে হাঁটিয়ে আমরা তৃণমূলকে আনি, অনেক লাভ হবে। তারপরে দেখলো তৃণমূলের লাভ হচ্ছে না, ভাবলো তৃণমূলকে ছাড়িয়ে বিজেপিকে আনি। কেন? বড় বড় প্রচার মাধ্যম আপনাদের এইটাই বুঝিয়েছে যে তৃণমূল কিংবা বিজেপি, ও বামেরা কী হবে, বিকাশবাবু চেঁচাবেন, চেঁচিয়ে যাবেন, এই আপনাদের ধারণা ছিল। তার পরিণতি ভুগছেন আজকে। তাই তো আমাদের পাশের দেশ চীন আমাদের পরে স্বাধীন হয়েছিল, তারা আজকে বিজ্ঞান, প্রকৌশল, কৃতবিদ্যা এইসব করে গবেষণা করে আমেরিকাকে কান ধরে টানছে। আর আমরা এখন পড়ে আছি গোমূত্র আর গোবর এই নিয়ে গবেষণায়। শিক্ষাক্ষেত্রে অনুদান বন্ধ করে দিচ্ছেন কেন্দ্রের বিজেপি সরকার। তারা গবেষণার জন্য কোনো টাকা দিচ্ছেন না। তারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের শূন্য পদ পূরণ করছেন না। তারা বলছেন গোমূত্র আর গোবর নিয়ে গবেষণা করো, তবে টাকা দেবো। তাহলে সেই আপনারা যাদের ভোট দিয়েছেন তারা এর বাইরে যাবে কি করে? আপনারা তো মানুষের জনগণের মঙ্গলের জন্য, আপনারা মানে আমরা জনগণ, মানুষের জনগণের মঙ্গলের কথা ভেবে তো ভোট দিই না, আমরা তো প্রচারে ভেসে গিয়ে ধর্মীয় আবেগে ভোট দিই। ধর্মটা যে ব্যক্তিগত আচরণে, তা দিয়ে যে সমাজ রাজনীতি চলে না, এটা তো আমরা বুঝিনি। তার পরিণতি এটা। এবং তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে গরিব মানুষগুলো, ওই যারা সারা বছর গরু রেখেছে, ধার করে টাকা দিয়ে হয়তো গরু চাষ করেছে বা গরু কিনেছে, তারা আজকে রাস্তায় বসে যাবে। তাদের বলবে যা একটা করে বাটি দিয়ে দিচ্ছি, রাম মন্দিরে গিয়ে বসে ভিক্ষে করো। এইটাই তো বিজেপির পরিকল্পনা। সেই পরিকল্পনাটা আমাদের বুঝতে হবে, এবং সময় এসেছে সমস্ত মানুষকে এখন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। আদালতে অনেক মানুষ এসছেন, আদালতে মামলা হবে আগামীকাল, আমরা দেখি কী করতে পারি। কিন্তু মানুষকে মাঠে ঘাটে লাঠি হাতে লড়াইয়ের জন্য নামতে হবে। শুনুন, আমি বলছি সবসময় ক্ষতিগ্রস্ত হয় গরিব মানুষেরা। এই গরিব মানুষদের বিভাজনের জন্য কখনো গরুর মাংস, কখনো ভেড়ার মাংস, কখনো ছাগলের মাংস, দুদিন বাদে বলতে পারবে তা ঘাস ছাড়া কিছু খাওয়া যাবে না।
ঘাসের বাইরে অন্য কিছু খেলে আমার বড় আবেগে লাগছে, ভাবাবেগে, যে এত ঘাস থাকতে আপনারা কেন ফল খাচ্ছেন, এটা বলবে ওরা। সেই দিকে তো আমাদের নিয়ে যাচ্ছে, আর আমরাও তো সেই ওদের পরিচালিত পথে ঘাস খাওয়ার জন্য এগোচ্ছি। আজকে যারা ভাবছে যে একদল মানুষের খাদ্যাভ্যাস, তারা গরুর মাংস খেতে পাচ্ছে না বলে আমরা খুব উল্লসিত, কাল যখন তাদের ঘাট ধরে ঘাস খাওয়াবে তখন তাদের উল্লসিত হবে। সুতরাং কিছু কাজ করতে গেলে না অনেক দূর ভাবতে হয়। একটা প্রচলিত কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা এখন করিয়া ভাবছি। দেখুন, তৃণমূলের হাত ধরে ওরা বামপন্থীদের মারধর করে, খুন খারাপি করে মানুষকে বিভ্রান্ত করেছে। আজকে বিজেপি বুঝে গেছে যে তৃণমূলের দরকার নেই, আমরা নিজেরাই ক্ষমতায় আসতে পারি। এতদিন শিখণ্ডী ছিল, শিখণ্ডীকে ফেলে দিয়ে এখন এসে গেছে, এখন এসে গিয়ে ওদের যে স্বরূপ, আসল চরিত্র, সেটা প্রকাশ পাচ্ছে। ওদের একটাই মাত্র উদ্দেশ্য, তা হচ্ছে ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ হতে দিও না। ঐক্যবদ্ধ ভারতবাসী হলে পরে আদানি আম্বানি এদের মুনাফায় হাত পড়ে যাবে। আজকে ভারতবর্ষের বিজেপি সরকার, মোদি শুধুমাত্র ওই ব্যবসায়ীদের স্বার্থেই কাজ করছেন, সাধারণ মানুষের স্বার্থের কথা তারা ভাবেন না। এবং সেই তাদের পাতা ফাঁদে আমরা পা দিয়ে ফেলেছি। যাচ্ছে তো এখন তৃণমূল, সবই তো বিজেপি হয়ে গেছে। তৃণমূল দলের তো কোনো অস্তিত্ব নেই, সবই তো বিজেপি হয়ে গেছে। আমি তো বলছি জামা পাল্টেছে, আর কিছু পাল্টায়নি। এবং আপনারা দেখতে পাচ্ছেন তো প্রতিদিন প্রতি মুহূর্তে যে একই আছে সমস্ত কর্মকাণ্ড, শুধু জামাটা পাল্টেছে, একটু মোড়ক পাল্টেছে, আর কিছু না। তো ভালোই তো হচ্ছে, দিলীপ ঘোষ রক্তচাপ বাড়লে হাসপাতালে যাবেন না, 4টে গরুকে নিয়ে শুয়ে থাকবেন, তাহলে এই সমস্যা মিটে যাবে, অসুবিধা কী আছে। দেখুন, এই তোলাবাজিদের জন্ম দিয়েছেন বিজেপি। সিপিএমকে হাঁটাবার জন্য সিঙ্গুরটাও উপহার কাকে? মোদিকে। কেমিক্যাল হাব করতে দেবো না নন্দীগ্রামে, গুজরাটে কেমিক্যাল হাব হবে। তারপরে পশ্চিমবঙ্গে ছিল সম্প্রীতির পশ্চিমবঙ্গ, সেখানে মমতা এসে প্রথম বিভাজন শুরু করলেন ইমাম ভাতা, তারপর সেখান থেকে পুরোহিত ভাতা, দুর্গাপুজোয় চাঁদা, মন্দির তৈরি করা। তখন আমরা দূর থেকে হাততালি দিয়েছি, বিজেপি খুব খুশি হয়েছে, যেহেতু মন্দির মসজিদ আমরা মমতাকে সামনে রেখেই করতে পারছি। এখন মমতার প্রয়োজন ফুরিয়ে গেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। সরাসরি এখন দাদা সরাসরি এসে গেছে, ছোট বোনের আর দরকার নেই, তাকে পাঠিয়ে দিয়েছি, যাও ঘরে বন্ধ হয়ে থাকো। কেউই বিপদে নাম, সাধারণ মানুষ ছাড়া। ভাইপোর কী যায় আসে? প্রচুর বেআইনি টাকা ওইসব করেছে, ভাঙবে, আরও বেআইনি টাকা এদিক ওদিক থেকে পেয়ে যাবে। এটা হচ্ছে ভাইপোকে বার্তা দেওয়া যে আমাদের দলে চলে এসো তাড়াতাড়ি, অপেক্ষা বেশি দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। আমি তো বলেছি এক জায়গায়, এটা হচ্ছে আমন্ত্রণ পত্র। আবার ভুল করছে। তৃণমূলের যতটুকু প্রয়োজন ছিল বিজেপির, সেই প্রয়োজনটা শেষ হয়ে গেছে, এখন তাকে ফেলে দাও। তৃণমূল ক্ষমতায় থাকলে পরে যে কাজটা করলে বিজেপির সুবিধা হবে, সেটা হচ্ছে বিজেপি সরাসরি ক্ষমতায় আসা, সেটা পূর্ণ হয়ে গেছে। এখন মমতা, অভিষেক এসব ওদের কাছে কোনো ব্যাপারই না। তাদের ওই দেশলাই বাক্সের কাঠির মতো জ্বালাবে আর ফেলবে। কারণ স্যাক্রিফাইস করতে হবে, তাহলে গরু স্যাক্রিফাইস করুন। গরুর খাদ্যের জন্য তো তেল ফেল খরচা হয়, তো সেটা স্যাক্রিফাইস করুন না। এই কুরবানির জন্য তো মুসলমানরা তো গরু স্যাক্রিফাইস করতে বলছে, তো আপত্তি কেন? মানুষকে স্যাক্রিফাইস করতে হবে কেন? মমতা ব্যানার্জি ভেসেছিলেন আরএসএসের কৃপায়, প্রচার মাধ্যমের কৃপায়। আমি বহুদিন আগেই বলেছি, প্রচার মাধ্যম প্রশাসন সরে যাক, মমতা কিচ্ছু না, ফুস। আজকে তাই প্রমাণ হচ্ছে। আরে আমি প্রথম থেকেই বলছি যে ওদের কাছে হিন্দু মুসলমান কোনো ব্যাপার না, আসল ব্যাপার হচ্ছে গরিব মানুষ। এই যে গরু যেগুলো এখন ওরা বিক্রি করতে পারছে না, এরপর এসে বলবে দালালরা, আমাদের দিয়ে দাও, 25 টাকার গরু 5 টাকায় বিক্রি করো, আমরা এগুলো দিয়ে দেবো আদানি আম্বানি, ওইসব যারা বিফ রপ্তানি করে তারা এটা রপ্তানি করবে। এটা তো লক্ষ্য, আর কিছু না। আচ্ছা, শুভেন্দু মমতার মন্ত্রিসভার সদস্য ছিলেন। আরএসএস শুভেন্দুকে মমতার থেকে বার করে নিয়ে ওর মুখপাত্র হিসেবে লড়াই করেছে। যে পার্থক্যটা কোথায়? একটা লোকেরও শাস্তি হবে না। শুভেন্দুর যে ব্যক্তিগত সহায়ক খুন হয়েছে, তার শাস্তি হবে কি? এইটা ভাবতে হবে। মামলা তো আমরা তো উকিল, মামলা আপনারা করছেন, আমি তাদের সওয়াল করব। অনেকে মামলা করেছেন, তারা আমাকে অনুরোধ করেছেন সওয়াল করার জন্য, আমি সওয়াল করব।
কবে মামলাটি উঠবে? আগামীকাল হওয়ার কথা আছে।